বছর ঘুরে আবার এসেছে আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি, আর শুরু হয়েছে আমাদের প্রাণের মেলা অমর ২১শে বইমেলা। বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন কথা প্রকাশ বই বাতায়ন। আপনাদের সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলবো, প্রকাশকদের সঙ্গে কথা বলবো, পাঠকদের সঙ্গে কথা বলবো, আর দেব নতুন বইয়ের খোঁজ খবর। চলুন তাহলে আজকের আয়োজন শুরু করা যাক। দর্শক, বইমেলায় নানা শ্রেণীর নানা বয়সের পাঠক আসে, তাদের সঙ্গে কথা বলি আমরা। আর এই মুহূর্তে একেবারে ক্ষুদে একজন পাঠকের দেখা পেয়ে গেছি আমরা, তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কি নাম তোমার? স্কুলে যাও? হ্যাঁ। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি, তারপর আপনার কথা শুনে হয়তো সে সাহস পাবে আর একটু। আপনার নাম কি? আমার নাম হচ্ছে সাবরিনা সুলতানা। ও কি হয় আপনার? আমার ভাইয়ের মেয়ে। আচ্ছা, ও যখন বাসায় থাকে, আপনি যদিও আপনার ভাইয়ের মেয়ে, তবু আপনি খোঁজ খবর রাখেন। এই বয়সে একটা শিশু যখন বইয়ের প্রতি আগ্রহী হয়, এই আগ্রহটা কিন্তু বড় হলেও থাকে। কেমন আগ্রহ লক্ষ্য করেন বইয়ের প্রতি, বা টিভির প্রতি, অথবা মোবাইলের প্রতি? আসলে এখন সবাই দেখা গেছে যে মোবাইলের সময়টাতে সবাই মোবাইল, ফেসবুক, এই কার্টুনগুলো বা ইউটিউব এগুলোতে বিজি থাকে। তো ওরে ঘরে রাখি, আমরাও বই পড়ে ওকে উৎসাহ দিই, আমাদের সাথে সাথে ও বই পড়ে সাথে। এই যে প্রথম দিন বইমেলায় আসা, এটা কিন্তু বইয়ের প্রতি তীব্র টান না থাকলে সম্ভব হতো না, তাও ওকে নিয়ে আসা। এই যে আপনাদের অভ্যাসটা, সেটা কিন্তু তারা পাবে, এটি স্বাভাবিক। আপনি যদি একেবারে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতেন, টেলিভিশন নিয়ে ব্যস্ত থাকতেন, বা ইত্যাদি ইত্যাদি অন্যান্য দিকে যদি আপনার খেয়াল থাকতো, সে হয়তো সেভাবে অভ্যস্ত হয়ে উঠতো। আচ্ছা, ও কি ছড়া বলতে পারে? হ্যাঁ, ছড়া তো আমরা শিখাচ্ছি, বলতে তো পারে। এখন জিজ্ঞাসা করলে বোঝা যাবে যে এখন বলবে। তুমি তো ছড়া বলতে পারো, বললো, একটু বলবা, শোনাবা আমাদের? বলো। আটা গাতে তোতা পাখি, ডাইম গাতে মৌ, একটু ডাকি তবু কয়টা কনায় কেন মৌ। চমৎকার চমৎকার। দর্শক, আমরা ছড়া শুনলাম আর জানলাম বইয়ের প্রতি তাদের আগ্রহের কথা। আপনারা বইমেলায় আসবেন, এমন শিশুদের নিয়ে চলে আসবেন, আর নিজেরা তো আসবেনই। দর্শক, আমার হাতে দুইটি বই আছে। একটি বইয়ের নাম সবুজ সন্ন্যাস কাল, বইটির রচয়িতার নাম হক ফারুক, তারই লেখা বা সংকলন সম্পাদনা। আরও একটি বইয়ের নাম গুরু আজম খান, তার সঙ্গে আরও একজন সম্পাদক আছেন মিলু আমান। এই বইটি নিয়ে কথা বলবো হক ফারুক তার সঙ্গে। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি, ভালো আছি। সবুজ সন্ন্যাসকাল বলছিলেন কবিতার বই? কবিতার বই। তবু বিস্তারিত একটু শুনবো আপনার মুখ থেকে। এটি আসলে আমার গত 4 বছর পড়ামের কবিতার বই। আর এই সবুজ সন্ন্যাসকালটা মূলত আসলে একজন মানুষের জীবনের একটি অংশের বয়ান, যেখানে 3টি পর্ব আছে: সবুজ, সন্ন্যাস এবং কাল। সবুজ বলতে আসলে এখানে রোমান্টিকতার বিষয়গুলোকে বোঝানো হচ্ছে। সন্ন্যাসকাল হচ্ছে সেই মানুষটি এই শহরে বেড়ে উঠেছে এবং সে তার সাধনার কাল, তার সঙ্গীতের সাথে তার ইনভলভমেন্ট ছিল, সেই বিষয়কে তুলে ধরে তখন সেটা হচ্ছে সন্ন্যাস। এবং তার মধ্যে এক ধরনের বহিমিয়ান বিষয় ছিল, সেই বিষয়গুলো। আর কালটা আসলে এই যে তার বেড়ে ওঠা, এই মানে আমাদের 90-এর দশক থেকে এই পর্যন্ত রাজনৈতিক এবং বৈশ্বিক যে পরিবর্তন, এই সমস্ত বিষয়গুলোই আসলে এই বইটিতে, কবিতার বইটিতে উঠে এসেছে। বাকিটা অবশ্যই পাঠক যখন পড়বেন তখন জানবেন। আচ্ছা, গুরু আজম খান, এই বইটি আমাদের স্মৃতিকাতরতার একটা বই অবশ্যই হবে, কারণ বইটার আকার এবং বইটার বিষয়বস্তু, ভিতরের ছবি ইত্যাদি দেখে মনে হচ্ছে যে আমরা খুব চমৎকার ভাবে গ্রহণ করবো এই বইটি। আচ্ছা, একটু তাও শুনবো যে বইটি সংকলন এবং সম্পাদনা করেছেন আপনারা? করেছি আমি এবং মিলু আমান, আমরা দুজন সম্পাদনা করেছি এই বইটি। এই বইটি আসলে আমরা গত বছর বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাস নিয়ে বাংলার রক মেটাল নামে বই দিয়েছিলাম আজব প্রকাশ থেকে। সঙ্গীত শাহরিয়ার, জয় শাহরিয়ারের যে প্রকাশনা আজব প্রকাশ, সেখান থেকে দিয়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু ব্যান্ড সঙ্গীত নিয়ে কাজ করছি, আমাদের একটা প্ল্যানই ছিল, 3 জনেরই প্ল্যান ছিল যে আমরা গুরু আজম খানকে নিয়ে কাজ করব। তো এটা আসলে আজব থেকে বলবো যে আমি ডকুমেন্টেশনেরই অংশ, আমাদের সঙ্গীতের একটা ডকুমেন্টেশনেরই অংশ, যেটি আসলে মিসিং ছিল এতকাল। তো সেই জায়গা থেকে আমরা গুরু আজম খান, যেহেতু উনি বাংলাদেশের প্রথম রকস্টার, পপস্টার যাই বলি আমরা, ওনার আসলে সেই অর্থে কোনো জীবন কথা কিছুই নেই। তো সেই জায়গা থেকে ওনার সঙ্গে যারা কাজ করেছেন, সতীর্থ মিউজিশিয়ান, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের স্মৃতিকথন আজম খানের সঙ্গে, তার সঙ্গে উঠা বসা বিষয়গুলো, এই বিষয়গুলোর পাশাপাশি এই বইতে আমরা আজম খানের
সম্পূর্ণ ডিস্কোগ্রাফি দিয়েছি। উনি কতগুলো গান গেয়েছেন, কতগুলো অ্যালবাম আছে ওনার, পাশাপাশি ওনার দুর্লভ কিছু ছবি সেগুলো সংকলিত করা হয়েছে। এখানে যারা লিখেছেন তারাও আসলে আজম খানের সঙ্গে ছিলেন। ফেরদৌস ওয়াহিদ, আশিকুজ্জামান টুলু, রকেট যিনি আজম খানের সঙ্গে দীর্ঘ 12 বছর গিটার বাজিয়েছেন, কাজী ফয়সাল আহমেদ, লাবুর রহমান, ফুয়াদ নাসের বাবু, সাংবাদিক জাহিদ রেজা নূর, মাহমুদ মঞ্জুর, ওনারা সবাই লিখেছেন। তারপর আজম খানের তিনটি দুর্লভ সাক্ষাৎকার আছে, যার একটি বিখ্যাত সঙ্গীত শিল্পী আমাদের কবির সুমনের নেয়া, সেইটিও সন্নিবেশিত হয়েছে। ইরশাদুল হক টিঙ্কুল একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, সেটি আছে, এবং আরেকটি সাক্ষাৎকার নিয়েছিলাম আমি 2004 সালের দিকে, সেটিও সন্নিবেশিত হয়েছে। যাক, আমরা বাকিটা বই পড়ে জানবো। দর্শক, হক ফারুকের সবুজ সন্ন্যাসকাল কবিতার বই আর তার যৌথ সম্পাদনা গুরু আজম খান, এই বইটি আপনারা প্রকাশনা প্রতিষ্ঠান আজবে পাবেন। আপনারা সংগ্রহ করতে পারেন। আর বিশেষ করে যে গুরু আজম খান, এই বইটি আপনারা যারা খোঁজেন তাকে জানার জন্য তথ্য বা উপাত্ত, তারা এই বইটি সংগ্রহ করবেন। দর্শক, আমার হাতে যে বইটি আছে, বইটির নাম বুনো হাঁসের অভিযান, আর বইটির রচয়িতার নাম রহিম শাহ। রহিম শাহকে আপনারা চেনেন, তিনি বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক, শিশু সাহিত্যিক। তার সঙ্গে কথা বলবো বইটি সম্পর্কে এবং অন্যান্য বিষয় সম্পর্কে। কেমন আছেন আপনি? প্রথম কথা হচ্ছে, আমি ঠিক মতো কথা বলতে পারছি না বলে আমি দর্শকের কাছে ক্ষমা চাচ্ছি। আমি যেহেতু বাংলারই পুরস্কারপ্রাপ্ত লেখক, সেই জন্য আমার কাছে দৌড়ে চলে আসছে। আর আমার বইটা বুনো হাঁসের অভিযান না, এবছর বেরিয়েছে 12টা বই, এবছর 12টা বই বেরিয়েছে। তা এটা হচ্ছে গত বছরের বই। আর গত বছর বই নিয়ে এত শান্তি রাখলে আমার অসুবিধা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের শিশু সাহিত্য অনেক দূরে এগিয়ে গেছে। আমি চাই যে মানুষের সবাই শিশু সাহিত্য করুক এবং সবাই শিশুদের বই পড়ুক। যেটা আপনি বলছিলেন যে বুনো হাঁসের অভিযান আগের বই, পুরনো বই, সেটা নিয়ে যদি আমরা ভালো থাকি বা ভালো শান্তিতে থাকি তাহলে ভালো। কিন্তু আমার কথা হচ্ছে, যে বইটা যে শিশুটা পড়েনি তার কাছে কিন্তু এটা নতুন বই। হ্যাঁ, যে পড়েনি তার জন্য নতুন বই। এই জন্য আমরা সব বইকেই সমান প্রাধান্য দেই কম বেশি। যে পড়েছে সে পড়েছে, আর যে পড়ে এটা ভালো বলেছে সে কিন্তু আপনার নতুন বইয়ের খোঁজ করবে। তো এই যে বইমেলা আজকে প্রথম দিন, আপনি প্রথম দিন এসেছেন, আর আপনি বলছিলেন যে কথা বলতে পারেন না, হয়তো একটু সমস্যা আছে, কিন্তু বইমেলায় কিন্তু প্রাণে টানে চলে এসেছেন। এবারের বইমেলাকে কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমাদের যে মেলা, এটা হচ্ছে প্রাণের মেলা, মানুষ আসবেই। তবে প্রথম 2 সপ্তাহ হয়তো একটু হালকা যাবে, পরের 2 সপ্তাহ দেখবেন আমরা অসম্ভব ভালো হবে। এই বছরের মেলা সবচেয়ে সুন্দর হবে একটা বিশেষ কারণে, একটু জায়গাটা ছোট হয়ে আসছে, মানুষ হাঁটতে শান্তি পাবে। আরেকটা কথা হচ্ছে, সব স্টলগুলো খুব সুন্দর হয়েছে। এই স্টলটা অনেক সুন্দর, এটা আমার প্রকাশক। আবার দর্শক, রহিম শাহ বলছিলেন যে এই বছরের বইমেলা অনেক জমবে। সেই যে প্রত্যাশা বা প্রত্যয় অথবা আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা এসেছে। আপনারা বইমেলায় আসবেন সেই আশা থেকেই, তাই আপনারা আসবেন বইমেলায়, আর লেখকদের প্রত্যাশা পূরণ করবেন, আর পাঠক হিসেবে যে আপনাদের দায়িত্বটুকু বইমেলার প্রতি, সেটাও আপনারা পালন করবেন। দৈনিক ভালোবাসার কাগজ নামটি শুনে পত্রিকা মনে হলেও এটি মূলত বই। বইটির রচয়িতা নাম মাহমুদুন নবী রনি, তার সঙ্গে কথা বলবো। দৈনিক ভালোবাসার কাগজ, অন্যরকম নাম। কি ধরনের বই? কবিতা, গল্প, উপন্যাস? এটা বেসিক্যালি একটা উপন্যাস এবং জেলখানার একটা গল্প। কিন্তু দৈনিক ভালোবাসার কাগজ মনে হয় যে একটু খোঁচা দিয়ে নাম, অথবা একটু রম্য করে নাম, নাকি সিরিয়াসলি কোনটা? এটা বেসিক্যালি খুবই সিরিয়াস একটা গল্প লেখা হয়েছে। আর দৈনিক ভালোবাসা নামটার কারণটা হচ্ছে যে প্রতিদিন আমাদের লাইফে অনেক ভালোবাসা আসে, মানে সেটা শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসা না, পারিবারিক ভালোবাসা হতে পারে। তো এই রকম অনেকগুলো ভালোবাসার গল্প মিলে একটু উপন্যাস লেখা হয়েছে, যার কারণে নাম দেয়া হয়েছে দৈনিক ভালোবাসার কাগজ। এটা মূলত যেহেতু জেলখানার গল্প, একটু থ্রিলার বেস করা হয়েছে, পাশাপাশি ভালোবাসা তো আছে। বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা তাদের কাছে, স্টুডেন্ট বলতে ক্লাস 1 to 5 এইরকম না, যারা অনার্স পড়ছে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওদের জন্য এটা খুবই বেস্ট মানে হবে আর কি, আমার কাছে মনে হয়েছে। কারণ ভালোবাসার অনেক রকম আছে, তো সেই ভালোবাসাগুলো, এক একটা ভালোবাসা আমাদের লাইফে শিক্ষা দিয়ে যায় আর কি, সেই শিক্ষাগুলো সবারই দরকার। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, দৈনিক ভালোবাসার কাগজ, মাহমুদুন নবী রনির এই বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। আপনারা সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন আর জানতে পারেন লেখকের নতুন ভাবনাটা কেমন। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আরো কিছু আয়োজন আছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। সবই হবে বাসায় বসে।
আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটাল। বিরতির পর আপনাদের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। আরো কিছু আয়োজনের কথা বলছিলাম, চলুন সেগুলো দেখে আসি। দর্শক, আমরা এখন কথা বলবো বাংলা প্রকাশের একজন প্রতিনিধির সঙ্গে। তার নাম ফারহানা হক। কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছেন? ভালো আছি। একজন প্রতিনিধির অনেকগুলো দায়িত্ব। একজন পাঠক যখন আসেন, সে পাঠক হয়তো জানেন না যে কি ধরনের বই এখানে আছে বা তার জন্য কোন বইটা উপযোগী। আপনারা সেটা চেনান এবং তাকে বলেন, আপনাদের কথায় বিশ্বাস করে তারা কিন্তু বইটা কিনে নিয়ে যান। আপনার দায়িত্বের জায়গাটা যদি একটু বলেন যে কি ধরনের দায়িত্বগুলো আপনি পালন করেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আগে পাঠক আসলে তার চয়েসটা জানতে চাই, সে কি ধরনের বই পড়তে পছন্দ করে সেটা আসলে আমরা মাথায় রেখে তাকে বইটা সাজেস্ট করি। তার সাথে আমরা আসলে তার এজ রেঞ্জটা, সে যদি অন্য কারোর জন্য বই কিনতে চায় সেক্ষেত্রে আমরা তার এজ রেঞ্জটা জিজ্ঞেস করি, যে যার যে পড়বে তার এজ রেঞ্জটা অনুযায়ী আমরা আবার বই সাজেস্ট করি। আপনি হয়তো বা আমাদের এখানে দেখবেন, আমাদের এখানে বিশেষ কিছু বাচ্চাদের বই আছে এবং ইতিমধ্যে আমরা অনেকগুলো বই কিন্তু এখানে সেল করে ফেলেছি বাচ্চাদের ফার্স্ট দিন হিসেবে। তো সেক্ষেত্রে বাচ্চারা নিজেরাও চয়েস করছে। অনেক সময় আমরা বইয়ের ভিতরের কথাগুলো ওদেরকে বলে যে এই বইটা পড়লে ওরা কীভাবে জানতে পারবে, কীভাবে ইনফরমেশনগুলো পাবে, এই সব কিছু জানিয়ে আমরা আসলে বইটা ওদের কাছে দেওয়ার চেষ্টা করি। আসলে এটা শুধু সেল করা নয়, এটা আমাদের চেষ্টা থাকে যে যেন ওরা পাশাপাশি বইটা পড়ে কিছু জানতে পারে, এই আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনছিলাম একজন প্রতিনিধির কথা। তিনি বলছিলেন কিভাবে দায়িত্ব পালন করেন। তাই আপনারা যখন বইমেলায় আসবেন বা কোনো একটা প্যাভিলিয়নে অথবা স্টলে ঢুকবেন, এখানে যে বিক্রয় প্রতিনিধি আছেন তাদের সঙ্গে কথা বলবেন, তাহলে আপনি সঠিক দিক নির্দেশনাটা পাবেন এবং সঠিক বইটি কিনে আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন। দর্শক, আমরা একজন অভিনেতার সঙ্গে কথা বলবো। তার নাম আশরাফুল আশিস। তিনি বইমেলায় এসেছেন, বইয়ের টানে এসেছেন, বইয়ের নতুন একটা বার্তা দিতে এসেছেন। কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। এই যে বললাম যে বইয়ের নতুন একটা বার্তা দিতে এসেছেন, সেই বার্তাটা আপনার মুখ থেকে শুনবো, যে বইটা শোনার উপযোগী করে আপনারা উপস্থাপন করতে যাচ্ছেন সেই বিষয়টা। আমরা কাহিনিক অডিও বুক নামে আত্মপ্রকাশ করেছি ইতিমধ্যেই। 16 ডিসেম্বর আমাদের লঞ্চিং হয়েছে। আমরা যেটা ট্রাই করছি সেটা হচ্ছে যে বইগুলোকে অডিও আকারে শ্রোতার কানে পৌঁছে দেওয়ার। কারণ একটু সময়ের সঙ্গে সঙ্গে যদি আমরা একটু পরিবর্তিত, একটু নতুন ভাবনার সঙ্গে যেতে পারি, সেটা আমার মনে হয় যে খুব একটা খারাপ কিছু না। তো সেই ভাবনা থেকেই যেটা হয় যে এখন সমস্ত কিছুই আপনার মোবাইল বন্দি হয়ে যাচ্ছে। সমস্ত কিছু আপনি আপনার অনেক জরুরি মেইলও দেখা যায় যে আপনি মোবাইলে আদান প্রদান করছেন, এবং অনেকটা সময় আপনাকে রাস্তায় থাকতে হচ্ছে। এই মোবাইলে আদান প্রদান, অনেকটা সময় রাস্তায় থাকা, এই সমস্ত কিছু জায়গা থেকে আপনি খেয়াল করে দেখেন যে যদি আপনার কানে বইটা বাজে, বিষয়টা কিন্তু খারাপ না, হ্যাঁ, একেবারেই খারাপ না। ওই ভাবনা থেকে আমরা কাহিনিক আমরা চেষ্টা করছি যে বইগুলোকে অডিও আকারে শ্রোতার কানে পৌঁছে দিতে, এবং আমাদের স্লোগান হচ্ছে যে বই বাজুক আপনার কানে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের যে উদ্যোগ সেটা সফল হোক সেই শুভকামনা করছি। ভালো থাকবেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, বই কিন্তু শোনাও যাবে। দর্শক, আমি এখন একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো। তার নাম ইফতেখার মাহমুদ। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান গৌরব প্রকাশনের স্বত্বাধিকারী। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
ভালো আছি আমরা। বইমেলার প্রথম দিন বৃষ্টি পেয়েছি, কিন্তু পাঠক শুরুর দিকে যে পরিমাণ দেখেছিলাম হয়তো কেউ কেউ চলে গেছে, কিন্তু আবার হয়তো আসবে, কিন্তু এসেছিল, এটাই বড় বিষয় যে প্রথম দিন এতগুলো পাঠক এসেছে। একজন প্রকাশক হিসেবে সেই আনন্দটা অবশ্যই আপনি উপভোগ করেছেন। যাই হোক, আপনার কি ধরনের বই এবার এসেছে আপনার প্রকাশনা প্রতিষ্ঠানে? আমার প্রকাশনী প্রতিষ্ঠানে এবার বেশ কয়েকটি, প্রায় আমার 50-এর মতো বই আসবে। আগামীকাল আসবে আপনার উপন্যাস, তারপর কবিতা, গল্প, মুক্তিযুদ্ধ বিষয়ক বই, ভাষা আন্দোলন বই, সব ধরনের বই থাকবে। এবং এবার প্রথম বাংলাদেশের আগে কখনো আসেনি আমার নিজের লেখা এটা বর্ণে বর্ণে 21। আমরা বর্ণমালার মাধ্যমে ভাষা সৈনিকদেরকে, ভাষা আন্দোলনকে আমি প্রেজেন্টেশন দিয়েছি। আর আরেকটা বই আসবে, এটাও এর আগে কখনো আসেনি, সেটা হচ্ছে বর্ণমালা 71। এই বইটা বাচ্চা কোমলমতি শিশুদের জন্য খুব সহায়ক হবে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে বই দুটো তাদেরকে যথেষ্ট সহযোগিতা করবে বলে আমি মনে করি। আপনি বলছিলেন যে আপনিও লেখেন? আমি লেখক, প্রকাশক, গবেষক, আমি গবেষণা করি। আচ্ছা, আপনি যখন গবেষণা করেন, আপনি যখন লেখেন, আপনি যখন বই প্রকাশ করেন, তখন তিনটা সত্তা কিন্তু একসঙ্গে হয়। এটা আপনাকে কতটা উপকার দেয়? এটা নিঃসন্দেহে এটা আমাকে যথেষ্ট ইন্সপিরেশন দেয় লেখার জন্য। আর প্রকাশক হওয়াতে আমার আরেকটা, অনেক ধরনের লেখক আমার এখানে বই প্রকাশ করে। আমি চেষ্টা করি আসলে যেটা শিশুদের জন্য, জাতির জন্য যে জিনিসটা এখন পর্যন্ত আসেনি, আমি ওইটা নিয়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, যথেষ্ট উৎসাহ বোধ করি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম প্রকাশক ইফতেখার মাহমুদের সঙ্গে। তিনি বলছিলেন তাদের প্রকাশনা সম্পর্কে এবছর কী ধরনের বই আসলো। শুধু এই একটা প্রকাশনা প্রতিষ্ঠান নয়, প্রচুর প্রকাশনা প্রতিষ্ঠান আছে বইমেলার মাঠে, আর সেখানে নানা রকম বই আছে। সেই বইগুলো কিন্তু আপনাদের জন্য, তাই বইমেলায় আসবেন, বই কিনবেন। দর্শক, আপনারা দেখছেন কথা প্রকাশ বই বাতায়ন। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের কথা প্রকাশ। আপনারা জানেন এই সেগমেন্টে আমরা কথা প্রকাশের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি। আজ পরিচয় করিয়ে দিচ্ছি 5টি বিশেষ বইয়ের সঙ্গে। প্রথমে হাতে নিলাম যে বইটির নাম শিকারী আওরত। বইটির অনুবাদ এবং ভূমিকা লিখেছেন দিলওয়ার হাসান, আর মূল রচনা সাদত হাসান মান্টু। বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। এবার হাতে নিলাম যে বইটির নাম ইচ্ছে রাত। বইটির রচয়িতার নাম কামরুল আহসান, আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম মুস্তাফিজ কারিগর। এবার হাতে নিলাম যে বইটির নাম দেশভাগ ও উদ্বাস্তু জীবনের গল্প। বইটির সম্পাদকের নাম হামিদ কায়সার, আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম সব্যসাচী হাজরা। এবার হাতে নিলাম যে এটি একটি থ্রিলার বই। বইটির নাম শনিবার মধ্যরাতে। বইটির রচয়িতার নাম মাইনুল এইচ সিরাজি, আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম মুস্তাফিজ কারিগর। যারা আপনারা থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এই বইটি। সবশেষ হাতে নিলাম যে বইটির নাম হানি সাকার। বইটির রচয়িতার নাম জয়নুল টিটু, আর বইটির প্রচ্ছদ শিল্পীর নাম মুস্তাফিজ কারিগর। দর্শক, 5টি বিশেষ বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। এই বইগুলো ছাড়াও বইমেলায় অসংখ্য বই আছে আপনাদের জন্যই, সেই বইগুলো সংগ্রহ করবেন। আর এই বইগুলো সংগ্রহ করবেন 21 নম্বর প্যাভিলিয়নে আসবেন সোহরাওয়ার্দী উদ্যানের। দর্শক, চলুন অন্যান্য আয়োজনে যাওয়া যাক।